যেই প্রতিষ্ঠানটায় ব্যবহার করবে ফায়ার সেফটি প্রোডাক্ট তাদেরকেও সচেতন হতে হবে। অগ্নি নির্বাপন পণ্যে ভেজাল বা জালিয়াতি এবং আমাদের জাতীয় নিরাপত্তা, যেটা হচ্ছে অগ্নি নিরাপত্তা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সেই সুবাদে আজকে আমরা আমাদের দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। জনাব ইঞ্জিনিয়ার এম আমানুল্লাহ, স্বত্বাধিকারী অ্যাডভান্স পাওয়ার টেকনোলজি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। এবং জনাব ফয়সাল আহমেদ, ম্যানেজিং পার্টনার FSM ফায়ার সেফটি, উনি বিশেষজ্ঞ হচ্ছেন সেফটি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স স্পেশালিস্ট। জনাব ফয়সাল, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, এই অনুষ্ঠানটি আমরা শুরু করেছি বেশ কিছুদিন আগে থেকে। এই অনুষ্ঠানে যিনি আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা দিয়ে আজকে এই অনুষ্ঠানকে সফল করেছেন তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। ওনার আরেকটি পরিচয় হচ্ছে এই অনুষ্ঠানটি উনি আমাদেরকে স্পন্সর করেছেন, যেটি হচ্ছে অ্যাডভান্স পাওয়ার টেকনোলজির স্বত্বাধিকারী জনাব এম ইঞ্জিনিয়ার আমানুল্লাহ আমান। আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই টেলিভিশনের পক্ষ থেকে। আপনি আমাদের সাথে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করছেন এই কারণে। যদিও আপনাকে আমরা এতটা ধন্যবাদ দেওয়ার মানে অনেকগুলো কারণ আছে, তবুও আপনাকে বলছি যে একটি অনুষ্ঠানের পিছনে অনেক ধরনের সহযোগিতা থাকে। সেই সহযোগিতার জন্য সেই ধরনের সাপোর্ট যদি না থাকে তাহলে একটি অনুষ্ঠান সফল হয়ে ওঠে না। কৃতজ্ঞতা চ্যানেল এসের পক্ষ থেকে। পাশাপাশি আজকে যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে এই যে ভেজাল পণ্য এবং ভেজাল যে পণ্যের যে জালিয়াতি, যেটা অগ্নি নির্বাপক পণ্যের যে জালিয়াতি, সেই জালিয়াতির কারণে অনেক সময় হয় কি আমাদের এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনায় ভীষণ রকম একটা বিপর্যয় তৈরি হয়, মানুষের মৃত্যু ঘটে এবং সম্পদ বিনষ্ট হয়, সম্পদ জ্বলে পড়ে ছারখার হয়। আপনি একজন উদ্যোক্তা, এই ফায়ার সেফটি সেক্টরের আপনি বেশ বড় একজন ইম্পোর্টার, আপনি পণ্য ইম্পোর্ট করেন, ডিস্ট্রিবিউট করেন। সেক্ষেত্রে আমার এই বিষয়ে আজকে স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন সারা বাংলাদেশ ব্যাপী নানা জায়গায় এখন ধরেন আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে ধন্যবাদ দিতে হয়, তারা আরও অ্যাক্টিভ হয়েছে ফায়ারের ব্যাপারে, মানুষ তাদের নিরাপত্তার জন্য অনেক কিছু লাগানোর চেষ্টা করছে, নানা রকমের টেকনোলজি লাগানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমি একজন ভোক্তা হিসাবে আমি টেকনোলজি চিনি না, ফায়ারের পণ্য চিনি না, কিছুই আমি জানি না। শুধু আমি চাই আমার অগ্নি নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থাপনা যাতে ঠিকঠাক মতো থাকে, অগ্নি দুর্ঘটনায় যাতে এটা কাজে লাগে। আপনি এই বিষয়ে কি বলবেন যে তবু অগ্নি দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যাচ্ছে এবং ভেজাল পণ্যও পাশাপাশি থাকছে, এটা নিয়ে করণীয়টা কি আমাদের? আসসালামু আলাইকুম, আপনি যথাযথই প্রশ্ন করছেন আমাকে। বর্তমান এই পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে ফায়ার সেফটি একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে প্রত্যেকটা পণ্য, শুধু পণ্য না, এই যত স্থাপনা আছে, ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি, স্থাপনা, সবটাই আসলে আমাদের সেফটিটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এখানে একটা ইন্ডাস্ট্রি করলে, একটা বিল্ডিং করলে, একটা কমার্শিয়াল মার্কেট করলে আমাদের এখানে আগে প্রত্যেকেরই ভাবা উচিত এটার সেফটি নিয়ে। সেফটিটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যেহেতু এখানে সেফটির ক্ষেত্রে প্রত্যেকের উচিত খুবই গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করা, বিশেষ করে ফায়ার সেফটির জন্য। ফায়ার সেফটির জন্য। কারণ একটা স্থাপনায় যখন অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট কখন ঘটবে এটা তো কেউ বলতে পারে না, যে কোনো মুহূর্তেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা ঘটলে যখন দ্রুত এটার প্রোটেকশন নেওয়া যায়, অন্তপক্ষে এই জন্য ফায়ার সেফটিটারে খুবই গুরুত্ব সহকারে প্রত্যেকের নেওয়া উচিত। কারণ এটা ফায়ার সেফটিটা আপনার একটা জিনিস, এখানে মানুষের লাইফ সেফটির একটা ফ্যাক্টর। আপনার অগ্নি নির্বাপনের যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেই ক্ষেত্রে যদি আপনি এটা প্রোটেকশন না করতে পারেন,
তখন তো সেখানে বিপদ ঘটার সম্ভাবনাটা এই পণ্যের কোনো মানেই থাকলো না, বা এই যে ফায়ার সেফটি সেক্টরে যে পণ্যগুলো আমরা লাগালাম নিরাপত্তার জন্য, এটা কোনো মানে থাকলো না। মানেই থাকবে না। যদি আপনি এত বড় স্থাপনা কোটি কোটি টাকা আপনি ইনভেস্ট করে, এটা তো আপনার অ্যাসেট, একটা সম্পদটাও যেরকম অ্যাসেট, মানুষের জীবনটাও তো একটা অ্যাসেট। তো আপনি তো এটা ইম্পোর্ট করেন, আপনি সঠিক জিনিসটা ইম্পোর্ট করেন, ঘটনাটা ঘটে কখন, কারা ভেজাল করে? আসলে এখানে তো মার্কেটে বিভিন্ন ধরনের সরবরাহকারী আছে, কন্ট্রাক্টর আছে যারা কাজ করে। এখানে সবাই তো আর খারাপ প্রোডাক্ট সরবরাহ করে না। এখানে এই ক্ষেত্রে বলতে গেলে এখানে আমাদের ফায়ার সার্ভিস বলেন, যারা ইউজার, যারা ব্যবহার করে, যেই প্রতিষ্ঠানটায় ব্যবহার করবে ফায়ার সেফটি প্রোডাক্ট, তাদেরকেও সচেতন হতে হবে। আচ্ছা, ধন্যবাদ, আসছি আপনার কাছে।